বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে নামে মাত্র মাটি দিয়ে আমি ২টা করলার চারা বসাবো। ২টা করলার চারা হয়েছিল। তো ভেবেছি যে এই হাবিজাবি সব কিছু মিশিয়ে আমি একটা মানে মিডিয়া তৈরি করে, আর এই যে সামান্য একটু মাটি দেখতে পাচ্ছেন বলে, ওইটুক মাটি দিয়ে আমি গাছটা বসাবো। তো এই যে বস্তাটা আমি বসাচ্ছি, এই বস্তাটা কিন্তু ভর্তি ছিল আমার পাতা, শুকিয়ে হয়ে আছে। তো এই বস্তাটার ভিতরেই কিন্তু আমি করলার চারা ২টা বসিয়ে দেব। তো কিভাবে বসাচ্ছি দেখুন। কি সামান্যতম মাটি দিয়ে আর বাকি সব কিচেন ওয়েস্ট, পাতা, লতা পাতা এগুলো দিয়ে আমি গাছ বসাচ্ছি, চাপাতি এগুলো। নামে মাত্র মাটি দিয়ে কিন্তু আমি গাছ বসাচ্ছি ২টা করলার চারা। তো দেখতে থাকুন আমি কি কি দিচ্ছি। প্রথমেই তো বস্তাটাতে ছিল আমার পাতা ভর্তি। তো ওই পাতার এটাকে আর সরাই না, ওই অবস্থায় কিন্তু আমি আরও কিছু এই যে একটু চাপাতি দিয়ে দিব। তারপর এই যে ছাদ বাগান ঝাড়ু দেওয়া ময়লা আবর্জনা এটা দিয়ে দিচ্ছি। তারপরে এই যে কিছু চাপাতি আমার যা যা থাকে আমার ছাদে উপকরণ সেটা দিয়ে আমি গাছ বসাই। এবং এই যে নিচে যে কিচেন ওয়েস্ট হাবিজাবি দেওয়া হয়েছে এগুলো কিন্তু আস্তে আস্তে পচে পচে এরকম মাটি হয়ে যাবে, কালো কালো মাটি। এবং এই বাগানের যত মাটি আছে সব কিন্তু আমার তৈরি করা মাটি, আমি নিজে তৈরি করি। এইভাবে তৈরি করে করে এভাবে গাছ বসাই। তারপর দেখুন কি দিচ্ছি, এই যে কিচেন ওয়েস্ট, রান্নাঘরের যাবতীয় সবজির খোসা, এখানে সব খোসাই আছে, পেঁয়াজের খোসা, কলার খোসা, সবজির খোসা, সব কিছু এই যে সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু আবার এই সবজিগুলো শুকিয়ে নিয়েছিলাম, কিছু কাঁচাও আছে কিছু শুকনোও আছে, সবটুকুই দিয়ে দিলাম। একটু চেপে চেপে দিব, কারণ এইগুলো কিন্তু নিচে চলে যাবে। এখন এই যে একটু মাটি দিয়ে দিব, এই মাটিটা দিচ্ছি সবজিটা এবং যা যা দিয়েছি এগুলো তাড়াতাড়ি পচে এগুলো মিডিয়া হয়ে যাবে, মাটি হয়ে যাবে। এই যে একটু চাপাতিও দিয়ে দিচ্ছি। তো আসলে আমরা যদি ইচ্ছা থাকে আমরা কিন্তু মাটির চিন্তা না করে এইসব দিয়ে মিডিয়া কিন্তু তৈরি করে আমরা যে কোনো গাছ বসাতে পারি, কোনো সমস্যা হয় না। আর সবজি গাছ তো বিশেষ করে এগুলোতে আরও বেশি ভালো হয়, যার কারণে এগুলোতে আমি সব সময় আমি যত সবজি আমি গাছ এগুলো বসিয়েছি এইভাবে কিন্তু মিডিয়া তৈরি করে আমি গাছ বসিয়েছি। মাশাআল্লাহ আমার গাছগুলো ভালো আছে এবং যথেষ্ট ফুল ফল সবজি দিচ্ছে। এইসব মাটি কিন্তু আমার নিজের তৈরি করা মাটি, কালো কালো মাটি, কারণ অরিজিনাল মাটি না, বিভিন্ন সবজি পচা কিচেন ওয়েস্ট হাবিজাবি দিয়ে আমার এই মাটিগুলো তৈরি করা। তো সামান্য একটু মাটি দিয়েছি, দেখলেন আপনারা 2টা করলার চারা হয়েছে, ভেবেছি যে বসিয়ে দেই, বীজ থেকে হয়েছে। তো যদিও আমি লাগাইনি, কারণ আমার একটা গাছের উপরে বীজের থেকে 2টা চারা হয়েছে। তো চারা 2টা ভাবলাম যে বসিয়ে দেই, ইনশাল্লাহ করলা ধরবে। তো বসিয়ে দিলাম এই বস্তাটার মধ্যে। তো দেখলেন কিভাবে খুব সহজ পদ্ধতিতে আমরা গাছ বসাতে পারি। আমার কিন্তু আরও অনেক বস্তা আছে, পাতা রেখে দিয়েছি, ছাদ বাগান ঝাড়ু দেওয়া ময়লা আবর্জনাগুলো জমিয়ে রেখেছি। এই প্রত্যেকটা জিনিস এই বস্তা দিয়ে কিন্তু আমি একটা টব তৈরি করতে পারি এবং যে কোনো একটা সবজির গাছ বসাতে পারি। আপনারাও পারেন এইভাবে। তো এইভাবে মাটির চিন্তা না করে ছাদ বাগানের ওয়েস্ট জিনিসগুলো দিয়ে আপনারা এইভাবে গাছ বসান, গাছ অনেক ভালো হয় এবং অনেক গ্রোথ হয় এবং বিশেষ করে সবজি অনেক সুন্দর হয়। আর এইভাবে এই করলাটা শেষ হয়ে গেলে কিন্তু আমার এই মাটিটাও কিন্তু তৈরি হয়ে যাবে। পরবর্তীতে এই মাটি দিয়ে কিন্তু আমি আবার একটা সবজি চারা বসাতে পারবো, সবজির গাছ বসাতে পারবো। তো
এইভাবে কন্টিনিউ প্রসেসে কিন্তু আমি মাটি তৈরি করি। সমস্ত কিছু ফেলনা জিনিসগুলো দিয়ে আমি এইভাবে মিডিয়া তৈরি করি, আমারও টব তৈরি করি। আমার বিভিন্ন যা যা আমার ছাদ বাগানের প্রয়োজন হয় সব কিছু কিন্তু আমি এইরকম ওয়েস্ট জিনিসগুলো দিয়ে আমি তৈরি করি। এই যে আমার বস্তা, আমার টব নেই, তাই ভাবলাম যে বস্তাটাতে করলা বসিয়ে দিই, এবং যে বস্তাটাতে আমার যে ওয়েস্টগুলো ছিল সেগুলির সাথে অল্প একটু মাটি মিক্স করে আর অন্যান্য উপকরণ অন্যান্য উপকরণ দিয়ে আমি এই করলা গাছটা বসিয়ে দিলাম। দেখবেন ইনশাল্লাহ আমার এই করলা গাছটা অনেক সুন্দর হবে, এবং পরবর্তীতে আমার এই করলা গাছের কী পরিস্থিতি হয়েছে সেটাও আপনাদের সাথে তুলে ধরবো। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বাটনটা বাজিয়ে দিবেন, তাহলে আমার প্রতিদিনের নোটিফিকেশানগুলো আপনারা পেয়ে যাবেন। আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো দিবেন, আর লাইক শেয়ার অবশ্যই করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনারা আমার এই ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। কষ্ট করে আপনারা আমার ভিডিওগুলো দেখেন। আর আমিও চাই আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে মাটি তৈরি করবেন, কিভাবে গাছ বসাবেন, সমস্ত কিছু আপনাদের সুবিধার জন্য আমি এই ভিডিওগুলো করি। আপনাদেরকে যদি কোনো উপকার করতে পারি তাহলে আমি খুব ধন্য হব, নিজেকে খুব মনে করব যে আমি বাগানটা করেছি আমার জন্য না, অন্যকে উৎসাহিত করার জন্য, অন্যকে এইভাবে আমার মতো সুন্দর একটা বাগান করুক, এটাই আমি প্রত্যাশা করি সবার কাছে। আর সহজ সরলভাবে বিনা পয়সায়, মানে শুধু নিজের একটু শ্রম খাটিয়ে আমরা অনায়াসেই কিন্তু আমরা বাগান করতে পারি, এবং সেই বাগানের জন্য আমরা বিনা পয়সায় কিভাবে বিভিন্ন রকমের মিডিয়া বলেন, টব বলেন তৈরি করতে পারি সেইগুলো আপনাদের সাথে আমি তুলে ধরি। আশা করি আপনাদের উপকার লাগবে এবং আপনারা এইভাবে বাগান তৈরি করুন। নিজের শুধু একটু শারীরিক শ্রম দিবেন, আর উপকরণ যা আছে সব নিজেরাই, আমাদের ঘরোয়া উপকরণ দিয়ে আমরা সব কিছু করতে পারি। আমাদের কোনো মাটি কিনতে হবে না, টব কিনতে হবে না। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।